শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ভোর 5টা। ঘুম থেকে উঠা বাসি কাজকর্ম শুরু করে দিচ্ছি। আর আজকে এত সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ হলো প্রথমত বৃষ্টি নাই, আর দ্বিতীয়ত হলো ছেলের মর্নিং স্কুল শুরু হয়েছে। তো আমি তো উঠছি উঠা, তারপরে এদিকে কাজও শুরু করে দিছি। আর ওইদিকে একবার দুইবার করে যাই, দরজার সামনে যাই, আবার ছেলেরে ডাকি, ওর বাবারে ডাকি, কারণ দুইজনেরই উঠতে লাগবো। ওর বাবার যদি ঘুম না ভাঙে তাহলে দিয়ে আইব কীভাবে। তো ডাকতেছি, কিছুতেই উঠতেছে না, মানে একটুখানি চোখ খুলে আবার অমনি চোখ বন্ধ করে আবার ঘুমায় পড়ে। তো আজকে প্রথম দিন তো সেজন্য এরকম করতেছে। এতদিন তো 23-24 তারিখ পর্যন্ত স্কুল বন্ধই ছিল। স্কুল খুলছে, খুইলেই সকালের স্কুল শুরু হয়েছে। তো ছেলেটা আবার পইরা গিয়ে ব্যথা পাইছিল, সেজন্য এই কদিন আর স্কুলে দিই নেই। তো ভাবছি আজকে পাঠামো, পায়ের ঘাটা এখনও শুকায় নেই ভালো মতো। তাও বুঝায় বাজায় স্কুলে পাঠায় দিই যে বেশি দৌড়াদৌড়ি করো না। তাও ভয় লাগে, প্রচুর চঞ্চল। তো কথা কইতে কইতে আমার উঠান তো ঝাড় দেওয়া হইলো। আর উঠানের মধ্যে এত পরিমাণে বালি হয়েছে বৃষ্টিতে, যে উপরের শ্যাওলা মাটিটা গেছে গা, এখন খালি বালি। ঝাড়ু দিয়া বালি টানতে প্রচুর কষ্ট হয়। তো উপর থেকে এই যে পাতাগুলো নিয়ে গেলাম, বালিগুলো আর নিব না, বালিগুলো এই জায়গায় থাকবো। তো উঠান ঝাড় দেওয়া হইলো, এখন যাই রাস্তার দিকে, রাস্তাটা ঝাড়ু দেই। তো আমার ছেলে মনে উঠা বিছনার থেকে নাইমা আইছে, তো ওই যে দেখো ঘরের থেকে বাইরে হইতেছে। তো আবার টলমলো করতে করতে আবার পইরাও যাইতে চায়। ওঠার সাথে সাথে আমি আবার কইলাম, যাও বাবা একটু রাস্তার দিক থেকে ঘুরে আসো গা, দেখো গা যারা তোমার সাথে স্কুলে যায় তারা সবাই উঠা রেডি হয়ে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো সত্যি সত্যি আমার কথা বিশ্বাস করা যায়, আবার একটুখানি দেই খাওয়া এলো। আর একটু পরে ঘুম থেকে ডাইকে উঠাইলেও হইতো, তাও আমি এত সকালে ডাকলাম, তার কারণ হলো উঠা একটু হাঁটাহাঁটি করলে, মুখ টুক ধুইলে ঘুমের ঘোরটাও কাটবো, আর একটু খিদার ভাবটাও হইব, যাতে কিছু খাওয়া যাইতে পারে। স্কুল ছুটি হইতে হইতে 12টা, বাড়ি আস্তে আস্তে আরও 10 মিনিট। তো এই জন্যই আর কি এরকম করলাম। তো ভাত তো খাইবই না, ভাবতেছি কয়টা রুটি বানাই দেবো, আর রুটি খাওয়া যাবো, আর একটা পরোটা মানে তেল দেওয়া ভাইজে দেবো, এটা নিয়ে যাবো। তো কাজ করতেছি আর মনে মনে ভাবতেছি কোনটার পরে কোনটা করুম। তো এই যে দেখো আমি রাস্তার দিকে এসে বললাম, এসে রাস্তাটাও ঝাড় দেওয়া হলো। আর ওর বাবা উঠছে, এই যে ছেলের হাতে 2টা ব্রাশ ধরাই দিয়া ও গাড়ি বার করলো। ছেলে ঘুম থেকে ওইটা রাস্তা দিয়ে হাইটাইলো, আর ছেলের বাবা ঘুম থেকে ওইটা নদীর পাড় দিয়ে ঘুরে আইলো। তাই আমি কইলাম, নদীর পাড়ে যখন যাইতেছো তাহলে মোবাইলটা একটু নিয়ে যাও, একটু ভিডিও করে নিয়ে এসো। সকালবেলা নদীর পাড়ের পরিবেশটা খুব সুন্দর থাকে। আমি তো খুব একটা বেশি যাই না নদীর পাড়ে। নদীর পাড়ে নামতে গেলে অনেকটা ঢালু জায়গা দিয়ে নামতে লাগে, আমার পায়ের মধ্যে ব্যথা আছে, সেই কারণে যাই না। আর এই বর্ষাকালে যাই না ঝুঁকের ভয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন হলুদ ফুলগুলা দেখি, আমার এত ভালো লাগে, মনে হয় কতক্ষণ ফুলগুলার সামনে দাঁড়ায় থাকি, ভিডিও করি। তো যাই হোক, এখন এই যে বাসন টাসন ধুয়ে ঘরে আইলাম। হাত মুখ ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, উঠেই আগে হাত মুখ ধুইছি। তার কারণ হলো চোখ মুখ জ্বালা করতেছিল খুব। আমারও এত সকালে ওঠার অভ্যাস নাই, বেশ কিছুদিন থেকে উঠি, কিন্তু এই যে বর্ষাকাল আসার পরে আর এত সকালে উঠি না। আজকে হঠাৎ করে উঠছি তো খুব খারাপ লাগতেছে। তো আটা মাইখা রাইখে গেছিলাম, তারপরে এই যে এখন রুটি বানাইতে বসলাম। তো 4-5টা রুটি বানাইছি, যেন আমরাও একটা করে চা দিয়া খাইতে পারি আর কি। আমরাও অনেকদিন থেকে চা সাথে রুটি বা গোলা রুটি খাই না। রুটিগুলা কেন জানি ভালো মতো ফুলতেছে না, মনে হয় আটাটা মাখা ভালো হয় নাই, তাড়াহুড়ার কাজ কোনোটাই ভালো হয় না। তো যাই হোক, কোনো মতো ভাইজা ভুজা দিই, আগামী দিন ভালো মতো বানায় দিমু আর কি। ভাত রান্না করে দিতাম, প্রথমত গ্যাস নাই, তারপরে এত সকালে বাচ্চা কাচ্চা ভাত খাইতেও পারে না, সেজন্য আর ভাত রান্না করলাম না। তো রুটি তো একটা খাওয়া যাইব, আর আমি এখানে আরেকটা রুটি চিনির ভিতরে দিয়া, তারপরে 3 কোনা কইরা তেল দিয়া ভাইজা আবার এটারে ছিঁড়া টুকরা টুকরা করে দিছি। ও বলে রুটি ছিঁড়া খাইতে পারে না স্কুলে। তো খাওয়া দাওয়া কইরা এখন এই যে ছেলে যাইতেছে, মানে ছেলেরে দিতে যাইতেছে ওর বাবা। আর আমার এদিকে চাও হয়ে গেছে। তো কইলাম চাটা খাওয়া যাও, কয় না 5-10 মিনিটের মধ্যেই আইসে পড়ুম, আইসা আরামে চা খামো। তো এই যে হাই দিল, এই জিনিসটা আমার এত খারাপ লাগে, যে দেখে তারও মানে দিতে লাগে। আবার ফোনে ধরো কারোর সাথে কথা কইতেছি, যদি ওই পার থেকে শুনি হাই দিল, সেটা মানে এটা হচ্ছে শোনা শুনি দেখা দেখি রোগ, দেখলেও হয়ে যায়, শুনলেও হয়ে যায়। তো যাই হোক, ওর বাবা ওর স্কুলে দিয়ে এসে পড়ছে, আর এখন এই যে আমরা 3 জনে মিলে চা নিয়ে বসে পড়ছি। চা হয়ে গেছে একদম ঠান্ডা,
তো দ্বিতীয়বার আর চা গরম করলাম না, কারণ দ্বিতীয়বার চা গরম করে খাওয়াটা খুব খারাপ। চাটা খায়া আজকে আর সকালে ভাত রান্না করুম না, কারণ রুটি খাইলাম একটা দুইটা যাই হোক, আর দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করুম সেরকমই ভাবতাছি। তো সবাই জিজ্ঞাসা করলাম যে ভাত কি রান্না করুম সকালের জন্য, তো সবাই কইলো যে না, রান্না করতে লাগবো না, দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করলেই হইব। তো এই যে রুটিরে রোল কইরা তারপরে চায়ের মধ্যে ডুবায় ডুবায় খাইতেছি। যখন ছোট ছিলাম তখন আমার মা এরকম রুটি বানাইতো আর আমি পাশে বসে এমন করে খাইতাম, মানে আমরা ভাই বোনেরা আর কি। তো এখন এই যে দুপুরে রান্না করার জন্য সোয়াবিন ভেজায় নিলাম, আর সমুদ্রের পিসি কতগুলো কচুর শাক কাইটা কুইটা রেডি করে দিয়া পাঠাইছিল, ওগুলার এই যে সেদ্ধ বসাইছি। আর এদিকে সোয়াবিনের জন্য মশলা বাটুম। কচুর শাকটারে আগে ভাপ দিয়ে নিলাম, তার কারণ হলো জলটা একদম টিপ 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 করে ঝইরা অনেকটা কইমা যাব, নাহলে জল শুদ্ধ যদি আবার রান্না করি তাহলে 1 ঘন্টার জায়গায় মনে হয় 2 ঘন্টা লাগে। আর কচুর শাক রান্না করতে তো এমনিতেই অনেক সময় লাগে। কচুর শাক এরকম একটা মানে রান্না, যত উনানের মধ্যে রাইখা ওইটারে শুকাইবা তত বেশি স্বাদ লাগবে খাইতে। তো কচুর শাক ভাপ দিয়া জল ঝরাইতে দিয়ে এখন এই যে ভাত বসাই দিছি, আর মশলা বাটাও হয়ে গেছে গা। তো ভাতও নামাই নিছি দেখো। আর এদিকে যে সোয়াবিনের আলু সিদ্ধ করে তারপরে সোয়াবিন তরকারিও নামাই নিলাম। সোয়াবিনটা বিশেষ করে ছেলের জন্য, আমাদের বাড়ির কেউ সোয়াবিন তরকারি অত একটা ভালো খায় না। খায় সবাই, ওর সমুদ্র ঠাম্মি বাদে, কিন্তু কারোরই অত একটা পছন্দ না। তো এই যে এখানে একটা আলু বেগুন ডাঁটা কচু দিয়ে একটা চচ্চড়ি রান্না করছি। আর হইলো কচুর শাক এই যে এখন বসাইলাম, যতক্ষণে হয় হইতে থাকুক, আমার কোনো জ্বালা নাই, আমি এখন অন্যদিকে কাম করতে থাকি। তো বাজে প্রায় 12টার মতো, ছেলেও স্কুল থেকে আইসে পড়ছে। তো স্কুল থেকে আসার সময় ওর বাবা আবার এই যে মিষ্টি নিয়ে আইছিল, তো ভাবলাম এখন তো ভাত খাওয়ার টাইম হয় নাই, স্নান টান করে একবারে ভাত খাম, তাহলে একটু মিষ্টি দিয়া মুড়ি খাই। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো।